এই যে আজিল ভাই, এই যে গবাদি পশুগুলো নদীর মাঝখানে আটকায় পড়ছে, এগুলো হচ্ছে খাবার দাবার কোথা থেকে সংগ্রহ করা হয়? এই যে আমাদের এখানে যে পালা দোয়া আছে, হ্যাঁ হ্যাঁ, এই পালা থেকে ভেঙে ভেঙে নিয়ে যে খাওয়াচ্ছে এখন। খাওয়াচ্ছে। আচ্ছা, এই যে এখন নদীতে পানি দেখতে পাচ্ছি, এটা মানে শীতের সময় এটা কি পুরো চর জেগে ওঠে না? হ্যাঁ, এগুলো সব বাইরে বাথান থাকবে এই চর, এই যে গানটার মিডিল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা সব ডাঙা হয়ে যাবে। ও সব ডাঙা। হ্যাঁ, ডাঙা হয়ে তখন এই আপনার এই যে কাশি মেশে দিয়ে ঘিরবে, ঘিরে ওর ভিতরে গরু থাকবে। আজিজুল ভাইয়ের কুকুরে নিজেও এই প্রশ্ন করছে না? দেখেন কাটাল দাগায় দেখেন। আল্লাহ। হ্যাঁ, এমনিও কেটেছি, এই বউ কেটেছি। কাটে এই ভিতর থেকে একবারে এই বুকের ভিতর থেকে বাইরে দিব না। মানে আপনি নিজেই ডাক্তারের মতো ট্রিটমেন্ট করে ফেলছেন, অপারেশন করে ফেলছেন। হ্যাঁ, কুকুরটা আর বাঁচতো না। নাহলে বাঁচবে না। কিন্তু একটা কি যে আমি আপনারা চাইতে ধরেন, দেখেন আপনাকে এখন কাম করে ফেলবে। আমি যদি খালি বলবো ধরা গেলে অমনি ব্যান্ডম্যান চাইলে ছিঁড়ে ফেলবে। শিকারি হয়ে গেছে আপনার। ওরা ধরতে কোন আমার কেন না। এখানে হচ্ছে মাহিন ভাই বলতেছে যে আজিজুল ভাইয়ের কুকুর দিয়ে আমাকে ধাওয়া দিতে। আজিজুল ভাই কি ধাওয়া দিবেন? ধাওয়া দিবেন আপনার কুকুর দিয়ে আমাকে? না, ধাওয়া দেওয়া যায় না। চর খানপুর এটি একটি দুর্গম চর, যেখানে বসবাস করে প্রায় 100 থেকে 200টি পরিবার। তার মধ্যে একটি অন্যতম পরিচিত মুখ আজিজুল ভাই, যার কথা আমরা নেট দুনিয়ায় অনেকেই শুনেছি এবং সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও দেখে অনেকেই তাকে আমরা চিনে গেছি। তিনি এই চরের একজন বাসিন্দা। তিনি এই চরে কিভাবে জীবনযাপন করে তাই জানবো আজকের এই ভিডিওতে। সেজন্য আমরা বেরিয়ে পড়েছি রাজশাহীর বড়কুঠির ঘাট থেকে চরখানপুরের উদ্দেশ্যে। যেতে আমাদের সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। পদ্মা নদী চরম উত্তাল থাকায় আমাদের যেতে হচ্ছে চরখানপুরের বাসিন্দাদের ট্রলারে করে। যেতে পথটি অনেক ভয়ঙ্কর হলেও অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে আমাদের এই চরে যেতে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে সেই চরখানপুর ঘুরে আসা যাক। বন্ধুরা, আমরা কিন্তু বড়কুঠির ঘাট থেকে চলে এসেছি চরখানপুরে। আর এই চরখানপুরে এসে এই যে আজিজুল ভাইয়ের সাথে পরিচয় হয়। এই যে আজিজুল ভাই মানে আমার অনেক স্বপ্ন ছিল যে আমি আজিজুল ভাইয়ের সাথে দেখা করব। অবশেষে আমি চরখানপুরে আসলাম এবং আজিজুল ভাইয়ের সাথে দেখা করলাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কালকে যে আপনাকে ফোন দিয়েছিলাম, আপনি চিনতেন? আমি এমন কোনো এটা প্রবলেম মোবাইলে তো আমার অন্য কোনো নাম্বার নাই, খালি একই। কালকে মাহিন ভাই ফোন দেয়নি তো, ফোন দিছে আমি। আপনি হ্যাঁ, আমি কি তখন আমার রেল বাজার, মানে ওইটা হচ্ছে আপনার ওই গুদাগাড়ি মুসলাবাড়ি রেল বাজার। আমি তখন ওখান থেকে আমি আপনার এসে দাম করে এসে ডাক্তার কাছে বসলাম। ডাক্তার আবার ছিল না, বলছে ভাই ওষুধ নিলে আবার একটু পড়ালেন, মুখের গোসলি এসে চলেন। মুখের গোসলি এসে রান্না টান্না করলো, করে খাইয়ে দাইয়ে গা আবার আসি বাড়িতে আসতে আমার শুনতে লেগেছে। আপনার নাকি শুনলাম যে হচ্ছে কালাই তলাই গেছে? হ্যাঁ, কালাই ভাই আমার সব দিকে গেছে ভাই। কতগুলো মাঠ 8 বিঘা মতো। 8 বিঘা? আল্লাহ, তাহলে তো অনেক টাকা লস হয়েছে না? বহু টাকা লস, মোটামুটি কমসে কম না হলে 1-1.5 লাখ টাকা। 1-1.5 লাখ টাকা বিক্রি হইতো? মানে বুনছিলেন কত টাকার? বুনেছি 2400, মোটামুটি 3000 টাকা মতন। আর পাটকে দিয়েছি মোটামুটি ধরো তোমার 7,000-8,000 টাকা মতন। 7-8 হাজার টাকার মতো ইনভেস্ট করছেন। আর 7,000 টাকা খালি পাটকে দিয়েছি, মানে জঙ্গল কাটে, মানে কাশিয়ে 10,000 মানে 10 এই 16,000 টাকা মতন। 15 থেকে 16 হাজার টাকা ইনভেস্ট করছেন। আর সবগুলাই পদ্মা নদীর পানি বাড়ার কারণে সব তলায় গেল। আপনি আর মাছে যান না? নদীতে মাছই তো নাই। নদীতে মাছে নাই না? খালি এবারকার সিজনটা আমার খুব কষ্ট গেল। বন্ধুরা, এই যে আজিজুল ভাইকে দেখতে পাচ্ছেন, ওনার কিন্তু বেশ কিছু টাকা লস হয়ে গেছে, কেননা উনি কালাই বুনছিল। আর এখন পদ্মা নদীর পানি বাড়ার কারণে সেই কালাইগুলো তলায় গেছে। আর এই যে আমাদের পাশে আজিজুল ভাইয়ের বাসায় যাব এবং আজিজুল ভাইয়ের সাথে আজকে সারাদিনটা কাটাবো। ভাই আপনার সেই ভক্ত, মানে অনেক দূর থেকে আসছি। এই যে সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও দেখতাম, মাহিন ভাইয়ের ভিডিও দেখতাম, ওইখান থেকে মানে যে আসবো করে ওরা অবশেষে মাহিন ভাই সব না আমরা হচ্ছে এটা ঘাট থেকে একটা ওই যে দোকানদার দেখলাম না, ওই দোকানদারের মাল নিয়ে আসলো, ওই লোকাতে আসলাম। হ্যাঁ, আমার একটা কাজ আছে, যাইয়ে দিয়ে ঘুরিয়ে দিলে। আচ্ছা, ঠিক আছে। এখন তো
বন্ধুরা এই চরে দেখতে পাচ্ছেন কতগুলো মহিষ, এই মহিষগুলো কিন্তু হচ্ছে মানে নাই হিসাবে এখানে এসে আটকা পড়ে গেছে, মানে মাঠে কোনো খাদ্য খাবার নাই। খাদ্য খাবার নাই বিধায় এই মহিষগুলো আটকাইছে। জি কাকা কি মহিষ আপনার? কাকা হচ্ছে মহিষ গুনতেছে যে শর্ট আছে কিনা বা কোনো মহিষ নদীতে নামছে কিনা। আর নদীতে আপনাদেরকে দেখাই যে নদী কি রকম উত্তাল, কেননা পানি বাড়ছে। এই যে দেখতে পাচ্ছেন নদীতে সব কিছু ভেঙে যাচ্ছে, আর নদীতে কিন্তু অনেক স্রোত এবং পাকটা দেখতে পাচ্ছেন এই যেগুলো ভেঙে গেছে। আর নদী এখন অনেক উত্তাল, এগুলো ভেঙে গেছে। আর এই যে কাকার মহিষ গুনতেছে আর কি। আপনার ভাই দিল না চরখানপুরের ভিডিও আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এগুলো কিন্তু হচ্ছে রাজশাহী বড়খুটি ঘাট থেকে এই নৌকাগুলো আসে এবং এখানে কিছু জেলেদের নৌকা আছে, তারা মাছ মারতে যায় রাত্রেবেলা। আর আমরা আজিজুল ভাই এবং মাহিন ভাই সহ চলে যাচ্ছি আজিজুল ভাইয়ের বাসায়।